নমস্কার, আমি সুস্মিতা। সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম দোকানের মতন ঘরেই তৈরি করতে পারবেন নিরামিষ এই সিঙ্গারা। কিভাবে তৈরি করবেন সবটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাড়ির সকলের এই রান্নাটা খেয়ে খুবই ভালো লাগবে আর আপনারও ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই একটা থালার মধ্যে পরিমাণ বুঝে ময়দা নিয়ে নেবেন। আমি এখানে 2 থেকে আড়াই কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। আর এরপর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি খাবার সোডা হাফ চামচ পরিমাণে। এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণে নুন আর 4 চামচ পরিমাণে রিফাইন তেল। এরপরে সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না এরকম ডলা পাকিয়ে আসছে ঠিক ততক্ষণ মাখিয়ে নেবেন। যদি এরকম ডলা পাকিয়ে না আসে তাহলে আর একটু তেল দিয়ে দিতে পারেন। এরপর সামান্য জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা নরম করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এইভাবে করে মেখে নেবেন। এরপর একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে তেলকে আগে গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে দিয়ে দেবেন ফোড়নে। জিরেটাকে একটু ভেজে নিয়ে আদা আর লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবেন। আদা লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ গরম মশলা গোলা জল এর মধ্যে দিয়ে দেবেন। এরপর সব কিছুকে একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে সেটাকেও এর সাথে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলুটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে এরকম করে চেপে চেপে এটাকে একসাথে করে মাখিয়ে নিতে হবে। এরপর পরিমাণ বুঝে নুনটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি যতক্ষণ আলুগুলোকে ভেজে নিচ্ছি ততক্ষণ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার প্রথম আপনি আমার ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আলুর মধ্যে কিছুটা বাদাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরপর পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণ ময়দার ডো থেকে লেচি করে নিয়েছি। এরপরে একটা চাকতি বেলা নিয়ে ভালোভাবে গোল করে আমি বেলে নিচ্ছি। যেমন পারবেন একটু গোল করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি তো গোল করে নিয়েছি। এরপরে একটা ছুরি নিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি। এরপর কেটে রাখা একটা অংশ আমি হাতে নিয়ে নেব। এরপর এর যে ধারগুলো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধারগুলোর মধ্যে আমি এভাবে জল লাগিয়ে দিচ্ছি যাতে এটা আঠার কাজ করে। আর এটাকে দুটো কোণ ধরে আমি এইভাবে করে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে ধারের মধ্যে জল দিয়ে দিলে যখনই আপনি সিঙ্গারাগুলোকে ভাজবেন তখন কিন্তু পুরটা সাইড থেকে বেরিয়ে আসবে না। এভাবে চেপে চেপে ঠিক করে নেবেন। এরপরে এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। পুরটা ভরা হয়ে গেছে। এবার জল দিয়ে আবারও এই সাইডগুলোকে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে আস্তে আস্তে করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে আপনিও একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। এরকমভাবে একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ একইভাবে করে নিচ্ছি।
আমি তো প্রত্যেকটা করে নিয়েছি, আপনি কবে করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় আমার সাথে থাকবেন।